হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের ব্যবহৃত কম্পিউটারে প্রায় সময় একটা কমন প্রবলেম ফেস করতে হয়, আর তা হচ্ছে র্যামের সমস্যা। র্যামের প্রবলেম হলে সিপিইউ এর মধ্য থেকে সাউন্ড আসতে পারে, উইন্ডোজ ওপেন নাও হতে পারে। দেখা যায় সিপিইউ চলছে কিন্তু মনিটরে কিছুই শো করছে না। তাছাড়া ধরা যাক সিপিইউতে 4 জিবি লাগানো আছে, আমি চাচ্ছি এখন আরও 4 জিবি লাগাতে যেন কম্পিউটারটা ফাস্ট রান করে। যাই হোক, আজ দেখাবো কীভাবে ডেস্কটপ কম্পিউটারের র্যামের পরিবর্তন বা আপগ্রেড করবেন, সেই প্রসেসগুলোই আজ স্টেপ বাই স্টেপ দেখাবো। আরেকটি বিষয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আজ প্রথম ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিপিইউ রয়েছে। এটা ডেল ব্র্যান্ডের একটি সিপিইউ, ডেল ব্র্যান্ডের একটি পিসি। এখানে একটু পরিচিত হয়ে নেই, আমরা অনেকেই জানি এটা হচ্ছে হার্ড ডিস্ক। এখানে রয়েছে একটা কুলিং ফ্যান, তারপর রয়েছে এইটা হচ্ছে র্যাম, যেটার কথা বলছিলাম। দুটো স্লট রয়েছে আমার, র্যামের দুটো স্লট রয়েছে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, সিপিইউটি পাওয়ার সাপ্লাই, যেটা কানেকশন করা রয়েছে। আর আর হচ্ছে এইটা এখানে দেখতে পাচ্ছেন পয়সার মতো, যে এটা হচ্ছে বাস ব্যাটারি। এটা অনেক মেনশন করে অনেক ক্ষেত্রেই টাইম ঠিক থাকে না, আমাদের কম্পিউটারে দেখা যায় অনেক ক্ষেত্রে টাইম ঠিক থাকে না, সেক্ষেত্রে ওটা চেঞ্জ করে নিতে হয়। যাই হোক, আমি আজকে দেখাবো কীভাবে র্যামটা পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে র্যাম যে দেখতে পাচ্ছেন, এখানে দুই পাশে দুটো লক রয়েছে। লক দুটোর মাথা দুই সাইডে জাস্ট বাঁকা করে ফেললেই লকটা নর্মালি খুলে যাবে। তারপর উপরে টান দিলেই লকটা খুলে যাবে। যেভাবে দেখাচ্ছি আমি এভাবেই দেখাচ্ছি। একইভাবে দুই সাইডে একটু টান দিবেন অথবা চাপ দিলে বাঁকা হয়ে যাবে, লকটা ছুটে যাবে। এক সাইডে লক ছুটিয়েও র্যামটা খোলা যায়, অথবা দুই সাইডেও চাইলে খুলতে পারবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার কাছে 2 জিবি র্যাম লাগানো রয়েছে। এটার মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন 1R X8, আর হচ্ছে PC3। অনেক র্যাম রয়েছে PC2, PC3, PC4। আপনি যদি র্যাম পরিবর্তন করতে চান বা অন্য একটি স্লটে র্যাম লাগাতে চান, সেক্ষেত্রে এই র্যামটার ছবি তুলে নিয়ে যাবেন। আপনার এখানে কী লেখা আছে, একই মডেলের আপনার র্যাম কিনে আনতে হবে। সেটা হতে পারে 4 জিবি অথবা 8 জিবি, যাই লাগান না কেন। PC3 একটা কমন বিষয়। PC3 এই কথাটা যদি মনে আপনি জাস্ট ছবি তুলে নিয়ে যান অথবা শুধু দেখেও যান। বিশেষ করে র্যামের আরেকটি বিষয় রয়েছে, ডাটা স্পিডের একটা বিষয় রয়েছে। সবচেয়ে বেটার হয় আপনি যে ছবিটা রয়েছে অথবা র্যামটা দেখতে পাচ্ছেন, র্যামের ছবি তুলে নিয়ে দোকানে দেখাবেন যে আমি এটারই 8 জিবি একটা র্যাম চাই, এই মডেলে একটি 8 জিবি র্যাম চাই অথবা 4 জিবি র্যাম চাই। সবচেয়ে বেটার হয় এটা। যাই হোক, র্যামে যদি কখনো প্রবলেম হয়, সাউন্ড করে, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে, সলিউশন হচ্ছে র্যামটা খুলে ফেলবেন। খুলে হালকা কোনো এক কাপড় যদি থাকে, কাপড় দিয়ে মুছে নেবেন। অনেক সময় র্যামে প্রচুর পরিমাণে ময়লা পড়ে থাকে, আমাদের দীর্ঘদিন কম্পিউটার ব্যবহারের ফলে ময়লা পরিষ্কার করা হয় না, সেক্ষেত্রে অনেক ময়লা জমে থাকে। সুন্দরভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন, কাগজ দিয়েও পরিষ্কার করা যায়, বাট কাগজে অতটা পরিষ্কার হয় না। আমার কাছে এখন কাগজটা রয়েছে, কাপড়টা না থাকার কারণে আমি দেখাচ্ছি। জাস্ট এভাবে পরিষ্কার করবেন। আর চিপগুলো সাইডে যে স্লট রয়েছে, স্লটের যে চিপ দেখা যাচ্ছে, ওটা দেখাচ্ছি কিভাবে করবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে যে র্যামটা রয়েছে, এটা জাস্ট এইভাবে ধরে, একদম মাথায় ধরে কয়েকবার করে হালকা ঘষা মেরে টান দিবেন। একটু সাবধানে ঘষা দেবেন, বেশি জোরে দেওয়ার দরকার নেই, নর্মালভাবে, যাতে ময়লাটা জাস্ট কাগজ দিয়ে, কাপড়ের চেয়েও এখানে কাগজে ভালো কাজ করে। কাগজে দেখা যায় ময়লাটা ব্ল্যাক একটা ময়লা থাকে, ওটা মসৃণ হয়ে যায়। সেক্ষেত্রে উপরে আর 4-5টা কাপড় দেওয়া পরিষ্কার করতে পারেন। তবে যে পাশে আইসিগুলো রয়েছে, সার্কিটগুলো রয়েছে, এ পাশে ওইভাবে কাপড় দিয়ে ডলা না দেওয়াই ভালো। সেক্ষেত্রে চিপের কোনো একটা অংশ মাথা ছুটে অথবা ফেটে অথবা ভেঙে যেতে পারে। জাস্ট নর্মালভাবে মুছে দিবেন। যাই হোক, দুটো স্লট রয়েছে, আপনি চাইলে এই একই পাশাপাশিতে আরেকটি 2 জিবি লাগাতে পারেন। যদি 4 জিবি হতো আপনার র্যামটা, আরেকটা 4 জিবি লাগিয়ে নিতে পারেন। তো যেটা বলছিলাম, অবশ্যই আপনি আগে র্যাম কেনার আগে অবশ্যই দেখে যাবেন আপনার র্যামটা কোন মডেলের, এবং PC3 না PC4 না PC2। হ্যাঁ, যেটা আমরা DDR4, DDR3, DDR2 নামে পরিচিত, অনেকেই হয়তো জানেন। সবচেয়ে বেটার হয় ছবি তুলে নিয়ে যাবেন, অথবা র্যামটা সাথে নিয়ে যেতে পারেন, অথবা জাস্ট দেখে যাবেন কোন মডেলের এবং কোন ডাটা স্পিড বহন করছে আপনার এই র্যামটি। যাই হোক, লাগানোর সময় জাস্ট স্লটে মোটামুটিভাবে সাজিয়ে রাখবেন। এইভাবে রেখে জাস্ট দুই মাথা ধরে চাপ দিবেন, দেখবেন একটা শব্দ হবে, লক দুই পাশে একসাথে লক হয়ে যাবে। মাঝখানে না, আবার বলছি, দুই পাশে ধরে জাস্ট, হ্যাঁ, যেভাবে দেখাচ্ছি দুই পাশে ধরে
চাপ দিবেন। আরেকটি বিষয়, মাঝখানে যে কাটা অংশটা দেখা যায়, সেই কাটা অংশের মাঝে দেখবেন যে ভাগ রয়েছে, ভাগে ভাগ ফেলে জাস্ট চাপ দিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, কোনো রকমের সমস্যা হলে, ডেস্কটপে এই ধরনের কোনো সমস্যা হলে, র্যাম বাড়াতে হলে, আপডেট করতে হলে এই প্রসেসেই কাজগুলো করে ফেলবেন। আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই।